আজকের এই ভিডিওটিতে আপনি একটি রহস্যময় অঙ্ক দেখতে চলেছেন। এই অঙ্কের প্রশ্নটি এতটাই রহস্যময় যে এটিকে দেখে আপনার একদমই সহজ মনে হবে, কিন্তু যখনই আপনি এটি সমাধান করতে যাবেন তখনই সবকিছু উল্টাপাল্টা মনে হতে থাকবে। সমাধান করতে গিয়ে অঙ্কটিকে অনেকের ভুতুরেও মনে হতে পারে, কারণ যখনই আপনি দেখবেন অঙ্কটি সমাধান হয়ে যাচ্ছে ঠিক তখনই আবার সব উল্টাপাল্টা মনে হবে। কথিত আছে 95% মানুষ অঙ্কটির উত্তর কখনোই বের করতে পারবে না, কেবলমাত্র 5% মেধাবী এই অঙ্কটির সমাধান বের করতে পারবে। চলুন আমরা অঙ্কটি দেখি। যদি আপনি সমাধান করতে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি না পারেন তাহলেও সমস্যা নেই, ভিডিওর শেষে আমি সমাধান করে দেব। চলুন অঙ্কটি দেখা যাক। তিনজন বান্ধবী যাদের নাম এলি, ডাইনা এবং রোজ, তারা ঠিক করলো একটি ছোট খরগোশ কিনবে। তারা যেহেতু ছাত্রী তাই তাদের কাছে বেশি টাকা নেই, তো তারা প্রত্যেকে 20 টাকা করে জোগাড় করলো এবং তিনজনে মিলে মোট 60 টাকা জোগাড় করলো। এই 60 টাকা নিয়ে তারা বাজারে গেল খরগোশ কিনতে। দোকানে গিয়ে দেখে দোকানের মালিক দোকানে নেই। দোকানের কর্মচারী এক ছেলে দোকানদারি করছে। মেয়েগুলো গিয়ে খরগোশটির দাম জিজ্ঞেস করলো। খরগোশটির দাম মূলত 50 টাকা হলেও দোকানদার ছেলেটি ভাবলো 10 টাকা বাড়িয়ে 60 টাকা বলি, তাহলে আমার 10 টাকা লাভ হবে। যেমন ভাবনা তেমন কাজ। ছেলেটি খরগোশের দাম চাইলো 60 টাকা। মেয়েগুলোর কাছে যেহেতু 60 টাকাই ছিল তাই তারা 60 টাকা দিয়ে খরগোশটি কিনে নিয়ে আসলো। কিছুক্ষণ পর দোকানের আসল মালিক দোকানে আসলো এবং ছেলেটি বলল, কিছুক্ষণ আগে আমি একটি খরগোশ বিক্রি করেছি। দোকানের মালিক জিজ্ঞেস করলো কত টাকা দিয়ে। ছেলেটি বলল 50 টাকার খরগোশ 60 টাকায় বিক্রি করেছি, 10 টাকা লাভ হয়েছে। দোকানের মালিক ছিলেন খুবই সৎ একজন ব্যক্তি। তিনি ছেলেটিকে বললেন, তুমি কাজটি ঠিক করোনি, তোমার খরগোশটি 50 টাকা দিয়েই বিক্রি করা উচিত ছিল। এখন যাও মেয়েগুলোকে তাদের 10 টাকা ফেরত দিয়ে আসো। ছেলেটি দোকানের মালিকের কথা মতো 10 টাকা ফেরত দিতে চলে গেল, কিন্তু ততক্ষণে মেয়েগুলো অনেকটা দূরে চলে গিয়েছিল। তাই ছেলেটি রিক্সা করে মেয়েগুলোর কাছে যায় এবং সে রিক্সাওয়ালাকে ভাড়া দেয় 4 টাকা এবং তার কাছে বাকি থাকে 6 টাকা, যা সে মেয়েগুলোকে দিয়ে দিল। তো এই 6 টাকা সমানভাবে ভাগ হয়ে 2 টাকা গেল এলির কাছে, 2 টাকা গেল ডাইনার কাছে আর 2 টাকা গেল রোজের কাছে। তো তারা যেহেতু 2 টাকা করে পেয়ে গেল, তার মানে এখন তাদের প্রত্যেকের খরগোশটির জন্য খরচ হলো 18 টাকা করে। তো মোট 54 টাকা তাদের খরগোশটির জন্য খরচ হলো। আর রিক্সা ভাড়া দেয়া হলো 4 টাকা। 54 টাকা আর 4 টাকা মোট হলো 58 টাকা। এখন প্রশ্ন হলো, তারা যেহেতু জোগাড় করেছিল 60 টাকা, তাহলে বাকি 2 টাকা কোথায় গেল? তো আপনি কি পারবেন অঙ্কটির সমাধান করতে? ভিডিওটি স্টপ করে কমেন্টে অঙ্কটির সমাধান করুন। আর যদি আপনি না পারেন তাহলে চলুন উত্তরটি আমি বলে দেই। আপনি কখনোই 60 টাকার হিসেবে অঙ্কটির সমাধান করতে যাবেন না, তাহলে কখনোই উত্তর মিলাতে পারবেন না। 2 টাকা করে তো তারা পেয়ে গিয়েছে। এখন 18 টাকার হিসাব নিয়ে অঙ্কটি এভাবে করতে হবে। 3 18 54 টাকা। তারা খরগোশ কিনেছে 50 টাকা দিয়ে, 4 টাকা রিক্সা ভাড়া, এই মোট 54 টাকা। আর বাকি 6 টাকা তারা ফেরত পেয়েছে। 54 টাকা আর 6 টাকা মোট 60 টাকা। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। তো যারা ভিডিওটি স্টপ করে সমাধান করতে চেয়েছিলেন তারা নিশ্চয়ই শেষ পর্যায়ে গিয়ে সবকিছু গুলিয়ে ফেলেছিলেন। এরকম আরো একটি রহস্যময় অঙ্কের প্রশ্ন রয়েছে যা দেখতে সহজ মনে হলেও সমাধান করার সময় আপনার সব উল্টাপাল্টা মনে হবে। তো সেই অঙ্কের ভিডিওটির জন্য এই ভিডিওটিতে সবাই লাইক দিয়ে 2000 লাইক পূরণ করে ফেলুন, তাহলেই সেই রহস্যময় অঙ্কের ভিডিওটিও আপলোড করে দেব। আপনার কোনো বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।